গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে। এখন হচ্ছে 3:30। আমি উঠেছি 3টের সময়। উঠানো এদিকে জল গরম টরম হয়ে গেছে, আর এদিকে ভাত হচ্ছে, নামাইনি এখনও। রাখবো যেমন করে যে চুনো মৌরলা মাছ যেভাবে রান্না করি আর কি, সেভাবে রান্না করব। তো এটা মেখে নিই, মাছগুলো দেবো, পেঁয়াজ টমেটো লঙ্কা দেবো, জিরের গুঁড়ো দেবো, কালো জিরে দেবো, নুন হলুদ মিষ্টি সর্ষের তেল দিয়ে মাখবো। আজকে অন্য কোনো সবজি দেবো না, তো এইগুলো দিয়ে মেখে বসিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। দেখো এই যে মেখে নিয়েছি, আর কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, যেহেতু রান্নাতে লেগে যাবে। এই দেখো বসিয়ে দিয়েছি। তো এবার আমি আটাটা মেখে নেবো। তো চলো দেখতে থাকো। দেখো এই যে হয়ে গেছে। দেখো এই যে রুটি হয়ে গেছে। দেখো এই যে দিকটা পরিষ্কার হয়ে গেছে, এই যেখানে সব রাখা আছে। এবার স্নানে যাবো। তো চলো স্নান করেছি, তোমার কথা হবে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে। তো এবার আমি খেতে বসছি। সোনা বাবার হয়ে গেছে, বাবারও হয়ে গেছে। তো চলো, তো পরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে। এসে দেখো এই যে চা বানিয়ে নিয়েছি। তো চলো চাটা খাই, তো পরে আবার কথা হবে। দেখো রুটির তরকারি হচ্ছে। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গাজর আলু টমেটো লঙ্কা সাথে দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে রাঙা আলু আছে দুটো ছোটো ছোটো। দেখো নুন হলুদ টলুদ দিয়ে দিলাম, নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। দেখো এই যে আমার তরকারিটা হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।